الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আলহামদুলিল্লাহ খিলগাঁও আল হাদিস ঐতিহ্যবাহী জামে মসজিদের সমাবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম কেরাম মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুন নাহলের 112তম দ্বাদশতম আয়াত আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটিকে সামনে রেখে আয়াতে কারিমাটির তাফসীর বিশ্লেষণ ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অবগত আছি আজকে আমরা পবিত্র জিলকাদ মাসে 25তম তারিখ আজকে আমরা অতিক্রম করছি। তার মানে আপনার জিলহাজ মাস শুরু হতে যাচ্ছে এবং মূলত জিলহাজ থেকেই কিন্তু যেগুলো মহিমান্বিত 4টি মাস জিলকাদা, জুলহজ্জা, মুহররম, লাগাতার 3টি, আবার পরবর্তীতে সামনে রজব। তো একদম মুহররম পর্যন্ত নিষিদ্ধ যে মাসগুলির মধ্যে আমাদের করণীয়, আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাজলিমু ফিন আনফুসাকুম, খবরদার এ মাসসমূহে নিজের উপর অত্যাচার করবে না। মানে বিশেষ করে কাবিরা গুনাহ করা টোটালি কঠোরভাবে নিষিদ্ধ। এজন্য আমাদের সকল প্রকার কাবিরা গুনাহ, এটা আমি আপনাদের শুধু স্মরণ করে দিতে চাই যে আমাদেরকে বর্জন করতে হবে। তার কারণ এই মাসসমূহে আপনার একটা পাপ কিন্তু অনেক গুণ, এটা মারাত্মক কাবিরা গুনাহ হয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পাপ 2 প্রকার, যেটা আমরা প্রত্যেকে জানি, কাবায়ের এবং সগায়ের, মহাপাপ আর ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাপ। কিন্তু করা না করার দিক দিয়েও কিন্তু পাপ 2 প্রকার। এক প্রকার পাপ হচ্ছে নিষিদ্ধ, করা যাবে না, আল্লাহ তাআলার কঠোরভাবে নিষিদ্ধ, মুহাররামাত মানহিয়াত আনহু, কিন্তু নাউযুবিল্লাহ আমরা করে দিচ্ছি। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মানব হত্যা, তারপর আপনার বহু রকমের যত নিষিদ্ধ এগুলো আমরা করতেছি, এটা কিন্তু একটা মহাপাপ, এটা একটা পাপ। অপর প্রকারটি হচ্ছে যেগুলো আদিষ্ট, আল্লাহ তাআলা আদেশ করেছেন আবশ্যক, যেগুলো সালাত আদায়, তাওহীদ, যাকাত, হজ, সিয়াম, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, মানুষের প্রতি সুন্দর আচরণ, এগুলো আমরা আবার লঙ্ঘন করি। তো 2 ভাবে কিন্তু আমরা কাবিরা গুনাহ বা সাগীরা গুনাহর মধ্যে লিপ্ত থাকি। যে কাজগুলো করা নিষিদ্ধ আমরা সেগুলো করে ফেলি, যেগুলো করা আবশ্যক সেগুলো আমরা আবার করি না। তো আমাদের সর্বদিক দিক দিয়ে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে যে আমরা নিষিদ্ধ কাজ করব না,
আর যেগুলো আবশ্যক সেগুলো আমরা ছাড়বো না, এটা আমাদের সর্বদা লক্ষ্য রাখতে হবে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখুন, তিনি তো নিষ্পাপ ছিলেন, অতীত বর্তমান ভবিষ্যৎ তার সারা জীবনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই ক্ষমা করে রেখেছিলেন, সুবহানাল্লাহ। তারপরেও তিনি এত ইবাদত করতেন, এত দীর্ঘ ইবাদত করতেন যে আপনার তাতাফাত্তারু কাদামাহু, বিশ্ব নবীর পা দুটি ফেটে যেত, এত দাঁড়িয়ে দীর্ঘ কিয়াম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিষ্পাপ, আপনি কেন এত ইবাদত করেন? তিনি কি বলেছিলেন? আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তিনি আমাকে এই মর্যাদা দিয়েছেন, মাকামে মাহমুদ দান করেছেন, খাতিমুন নবিয়্যিন করেছেন, তো আমার তো হক আছে, আল্লাহ তাআলার কিছু হক আমি আদায় করব। তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যখনই পাপ করব আমরা কিন্তু আল্লাহর নিয়ামতকে অস্বীকার করব। পাপের মাধ্যমে, পাপাচারের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা হয়। তো এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাহলের যে 112তম আয়াত পেশ করেছি, সেটার প্রেক্ষাপট কিছু বলবো ইনশাআল্লাহ। তারপর আমাদের জিলহজ মাস, যেটি পৃথিবীর শ্রেষ্ঠতম দিবসসমূহ, এই 10টি দিবস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যার শানে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ রব্বুল আলামিন। তবে তার আগে আমি একটু ফিরে আসতে চাই সেই আয়াতে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহ তাআলা নিয়ামতের কুফরি করো, অস্বীকার করো, তবে কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, উপমা দিচ্ছেন সেই একটি জনবসতির, একটি জনপদের, একটি এলাকার, যেটা কানাত আমিনাতান, অত্যন্ত সেটা নিরাপদ নগরী ছিল। বিশেষ মক্কা নগরীকে বলা হচ্ছে নিরাপদ নগরী, মুতমাইন্না, প্রশান্তির নগরী। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সারা পৃথিবী থেকে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, শস্য, ফল ফলাদি সেখানে আসতো। কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু সেই অধিবাসী মক্কাবাসীগণ আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে অস্বীকার করলো, কুফরি করলো। বিশ্বনবী নবুয়ত, বিশ্বনবী রিসালাত, ইসলাম বিরাট নিয়ামত, এর চেয়ে পৃথিবীতে কোনো বড় নিয়ামত নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এই নিয়ামতকে তারা অস্বীকার করলো, বিশ্বনবীকে অস্বীকার করলো, তাকযীব করলো, মিথ্যা আরোপ করলো, এবং সাহাবা কেরামকে সীমাহীন নির্যাতন তারা করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তারা আল্লাহ নিয়ামত গুলিকে অস্বীকার করলো, কুফরি করলো, ফাআযাকাহাল্লাহু, আল্লাহ তাদেরকে চাখিয়ে দিলেন, স্বাদ তাদের পাইয়ে দিলেন, লিবাসাল জুই ওয়াল খাউফি, ক্ষুধা এবং ভীতি, মুসিবত, বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের ফল। তো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে মানুষ যখন আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করবে, কুফরি করবে, তখন তাদের জন্য দুটি শাস্তি, একটা হলো ক্ষুধা, আরেকটি হচ্ছে ভয় ভীতি। সবসময় আপনাকে আতঙ্কে থাকতে হবে। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, তার কারণ এটা জুমার মেম্বার, এখান থেকে সব ধরনের বক্তব্য, সব ধরনের নির্দেশনা জাতির জন্য থাকতে হবে। বর্তমান কিন্তু আমরা আবার একটা অত্যন্ত কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। বাংলাদেশ কিন্তু একটি অস্থিতিশীলতা বিরাজ করছে সমগ্র বাংলাদেশে, আতঙ্ক জনমনে কি হতে যাচ্ছে। ফেসবুক দেখেন, পত্রপত্রিকা দেখেন, একটা জনমনে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে বা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের করণীয় কি সম্মানিত শ্রোতাবৃন্দ? আমাদের করণীয় দেশের স্থিতিশীলতা, এটার পক্ষে আমাদের কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, এই 5ই আগস্টের পরে এটা কিন্তু একটা নিয়ামত ছিল। আমরা দেখেছি সেই আপনার স্বৈর শাসনের যে সীমাহীন নির্যাতন, সেটা তো অবর্ণনীয়। আমি সেদিকে যাব না বা কোনো রাজনৈতিক বক্তব্য আমি দিতে চাই না, কিন্তু একজন দেশের নাগরিক হিসাবে
যে আমরা দেখেছি কি ধরনের নির্যাতন আলেম ওলামাদের প্রতি, আলেম ওলামাদের ফাঁসির কাস্টে শুধু নাই, তাদেরকে উলঙ্গ করে কিভাবে আপনার রিমান্ডে নিয়ে নির্যাতন, তারপরে আপনার বিডিআর হত্যারও বিভিন্ন আছে। আমি সেদিকেও আমি ওটা তদন্ত সাপেক্ষে কিন্তু হয়েছে ঘটনাগুলো, আমি সেদিকে বলতে চাচ্ছি। তারপরে আমরা এত সুন্দর একটা বাংলাদেশ অর্জন করলাম, পৃথিবীর গ্লোবাল সেলিব্রিটি প্রফেসর ডক্টর ইউনূস, আমরা তাকে অত্যন্ত মর্যাদা দিলাম, বাংলাদেশের মধ্যে না সারা পৃথিবীর একজন সর্বজন শ্রদ্ধেয় জনপ্রিয় ব্যক্তিত্ব। কিন্তু আজকে কিন্তু তাকেও বিতর্কিত করা হচ্ছে অথবা তাকেও বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে। আজকে বাংলাদেশে নারীবাদীরা তার প্রকাশ্যে মিছিল মিটিং করলো, আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দেবো, কিন্তু কোথায় তখন আমাদের জাতীয় নাগরিকের ছেলেরা? তোমরা তো প্রতিবাদ করো নাই, তোমরা তো বাধা প্রদান করো নাই, করিডোর নিয়ে একটা বিতর্কিত কেন এটা উত্থাপন করা হবে? তো সামগ্রিকভাবে আমি বলতে চাই যে আমাদের একটা স্থিতিশীলতা, আর যে দেশে আপনার সরকার এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর মধ্যে বিরোধ থাকবে, ও দেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে, দেশ কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু আমরা আহ্বান জানাতে চাই, সরকার, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সুন্দর চমৎকার সংলাপের মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক দলের বা সবার যারা আপনার আমাদের ছাত্র জনতা আছে, সবার মধ্যে একটা বসে শান্তিপূর্ণ একটি সমাধান, নির্বাচন হবে না হবে, কবে হবে, একটা সমাধান থাকলে আমাদের দেশে এভাবে অশান্তি বিরাজ করতো না। নইলে আল্লাহ তাআলা বলছেন যে ক্ষুধা, পার্শ্ববর্তী দেশগুলি কিন্তু ওত পেতে আছে, ক্ষুধা এবং ভীতি, আতঙ্ক। একটা বোমা মারলেই তো আমাদের অবস্থা খারাপ। কেউ আমরা অশান্তি চাই না। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, আমরা অশান্তিতে ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম। তারপর আলহামদুলিল্লাহ এখানে পাকিস্তানের যদি সেভাবে বিজয়টা না হতো, তাহলে মুসলিমরা দেখতো পার্শ্ববর্তী বাংলাদেশ, ভারতের মুসলমানদের কি অবস্থাটা হতো। তারপর যুদ্ধ থেমে গেছে, আমরা আলহামদুলিল্লাহ। আমরাও চাই না আমাদের হিন্দু ভাইরা তারা নিহত হোক, এটা আমরাও চাই না, কিন্তু একটা যদি যুদ্ধ লাগিয়ে দেওয়া হয় তত অসংখ্য জনগণের তো মৃত্যু, তাদের ধ্বংস অনিবার্য। সুতরাং আমরা শান্তিপ্রিয় ভাবে, আমরা পৃথিবীটা একটি শান্তিময় পৃথিবী আমরা চাই। তা আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু, যে আল্লাহ তাআলার যে নিয়ামত, এগুলো আমাদের স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা এবং ভীতি, এটা কিন্তু যুদ্ধেরই কিন্তু এগুলো ফসল। যেখানে যুদ্ধ হয়েছে সেখানে ভীতি, সেখানে ক্ষুধা। আপনি দেখুন ফিলিস্তিনের নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত আমাদের মুসলিম ভাইরা, ক্ষুধার জ্বালায় হাজার হাজার লোক তারা আজকে কঙ্কাল হয়ে মৃত্যুবরণ করতেছে। এই আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি জাতি, তারা ওখানে খাদ্য সামগ্রী পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। আলহামদুলিল্লাহ কিছুটা জাগ্রত বিবেক, ফ্রান্স, ব্রিটেন আরো কিছু তার জেগে উঠেছে। ফ্রান্স তো ঘোষণা দিয়েছে, স্পেন ঘোষণা দিয়েছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে গণহত্যাকারী রাষ্ট্র হল ইসরায়েল। কিছুটা বিবেক জাগ্রত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে সমগ্র বিশ্বের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে বয়কট করা উচিত, ইসরায়েল ওখানে তাদের প্রতি আক্রমণ করা উচিত। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি বলছিলাম যে আমাদের সামগ্রিক বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে, আর আমাদের ঐক্য ধরে রাখতে হবে। বাংলাদেশে আপনার আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আপনার পাকিস্তানে যখন যুদ্ধ হল সব কিছু এক, কোনো তখন ভেদাভেদ ছিল না। আমাদের বাংলাদেশিদের সর্ব অবস্থাতেই আমাদের জাতীয় ইস্যু নিয়ে, যেগুলো আমাদের পারস্পরিক মতদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের জাতীয় ইস্যু সব আমাদের কোনো মত পার্থক্য করে চলবে না। তা আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু, যে আজকে আমরা 25শে জিলকাদ আমরা অতিক্রম করছি। তো সামনে যে জিলহাজ মাসের প্রথম দশক, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে তিনি কোরআন অবতীর্ণ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফজরের শপথ এবং 10টি রজনীর তিনি শপথ করেছেন। এই 10টি রজনী আল্লাহর জমিনে এর চেয়ে পবিত্র, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ কোনো দিবস নাই। এমনকি রমজান মাসের দিবস সমূহ, এমনকি আপনার শেষ দশকের যে দিবস সমূহ রমজানের, সেগুলোর চেয়েও
বেশি মর্যাদাপূর্ণ দিবস হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আমরা কিন্তু এগুলো গুরুত্ব দিই না, এটা কিন্তু অবহেলা আমরা পার করে দিই। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া ও আইয়ামুল আশরে, সারা পৃথিবীর সবচেয়ে উত্তম দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। ইবনে হিব্বানে সহিহ হাদিস বর্ণিত হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বা ইলাল্লাহ, যে আল্লাহর জমিনে, আল্লাহর এই পৃথিবীতে এই 10 দিনের চেয়ে উত্তম কোন দিন নাই। এই দিবস সমূহে আমল আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেন যে অন্য সময় পৃথিবীর কোন দিবস আল্লাহ রাব্বুল আলামিন এতটা আমল তিনি পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে কেউ যদি জিহাদ করে অন্য দিবসে, মানে আপনার এই জিলহজ মাসে 10টা দিন বাদে অন্য সময় যদি জিহাদ করে, তবে ওই জিহাদ এই 10 দিনের আমলের চেয়ে, 10 দিনের জিকিরের চেয়ে, 10 দিনের তাহলিলের চেয়ে, 10 দিনের ইবাদতের চেয়ে ওই দিবসের জিহাদ উত্তম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও অন্য দিবস করলে এই দিবসের আমলের চেয়ে উত্তম হতে পারে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি খারাজা বিনাফসি ওয়া মালিহি, যে ব্যক্তি যুদ্ধের ময়দান বেরিয়ে পড়লো নিজের জীবন নিয়ে, ধন সম্পদ নিয়ে, মাল নিয়ে, তরবারি নিয়ে, কিন্তু সে খালি হাতে, সে তার কিছুই ফিরল না, তার জীবনটাও ফিরল না, মালটাও ফিরল না, মানে সে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল। কেবলমাত্র ওই শহীদ ব্যক্তি এই 10 দিনের ইবাদতের চেয়ে তার ইবাদতটা উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। তো এজন্য কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বাংলাদেশের বুকে থেকে আমরা হাজীদের সাথে শরীক হতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের বুকে, আমাদের সবার পক্ষে প্রত্যেকবার হজ করা সম্ভব না, আমাদের সবার পক্ষে সে মিনায় গিয়ে কুরবানি করা সম্ভব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটা তিনি করুণাময়, কৃপানিধান, মেহেরবান যে তিনি আপনাকে ওই মর্যাদায় তিনি শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আপনি বাংলাদেশের বুকে এই 10 দিন কিছু ইবাদত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির আজগার গুলি পাঠ করবেন, কিছু ইবাদত করবেন, দান খায়রাত করবেন, সিয়াম রাখবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাজীদের সাথে তিনি শরীক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দিবস সময়, এই 10টি দিনের তিনি শপথ করেছেন যে ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোড়। কে বলছেন জোর বলতে এখানে জিলহজ মাসের 10ম তারিখ যে দিবসে কুরবানি করা হয়, আর ওয়াতর বিজোড় মানে আরাফা দিবস। এই 10টি দিবসের মধ্যে সুবহানাল্লাহ, ইয়াউমে আরাফা, আবার ইয়াউমুল উযহিয়া মানে আপনার কুরবানি দিবস, দুটি মহান দিবস এই 10 তারিখের মধ্যে কিন্তু উপস্থিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং যে স্থানে হজ সম্পাদন করা হয়, আল্লাহ তাআলা সেই স্থানেরও শপথ করেছেন, ফালা উকসিমু বিহাদাল বালাদ, এই পবিত্র নগরীর আমি শপথ করে বলছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি পবিত্র নগরীর, মক্কা নগরীর তিনি শপথ করেছেন। তাহলে কতটা পবিত্র সেই বরকতময় জায়গা, যেখানে আপনার সালাত আদায় করলে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হজ হচ্ছে আপনার এই পবিত্র দিবসগুলিতে। আর হজের ব্যাপারে তো আপনারা আমরা জানি, ইসলামের একটি পঞ্চম অত্যন্ত শক্তিশালী একটি পিলার হজ, হজ্জু বাইতুল্লাহিল হারাম, যেটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ তাআলার বাইতুল্লাহর হজ করাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, আবশ্যক তিনি করে দিয়েছেন। আর আপনার মর্যাদার বিষয়গুলো দেখুন, যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করবে। আর হজের মর্যাদা নিয়ে কথা বললে সম্মানিত শ্রোতাবৃন্দ, দু তিনটা হাদিস যথেষ্ট। এতই গুরুত্বপূর্ণ হাদিস, অর্থবহ ব্যাপক হাদিস, এক একটা হাদিসে আপনার বিশাল একটা মর্যাদা বর্ণনা করে দেওয়া হয়েছে। যেমন আপনার দেখুন সহিহ মুসলিমের হাদিস, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একজন ব্যক্তির, হজ আদায়কারীর ব্যক্তির জীবনের অতীতের যত পাপ আছে সমস্ত পাপকে হজ নিশ্চিহ্ন করে দেয়, মিটিয়ে দেয়, পাপগুলিকে মিটিয়ে দিবে হজ। সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে আর হজ সম্পাদনকালীন সময়ে কোনো প্রকার অশ্লীলতা করবে না, যৌনাচার করবে না, এমনকি ইহরাম অবস্থায় নিজের বিবাহিত স্ত্রীর সাথেও সে মিলিত হবে না, এবং কোনো প্রকার আপনার অশ্লীল বাক্য বলবে না, ওয়ালাম ইয়াফসুক, খারাপ আচরণ করবে না, কাউকে কষ্ট দেবে না, গালাগালি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেমন ভাবে নিষ্পাপ হয়ে বের হয়ে আসবে, যেন সদ্যই আজকেই তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ, এত নিষ্পাপ হয়ে যাবে সে। সুতরাং এই বিশাল আমলগুলি, এটা কিন্তু যেমন মর্যাদাপূর্ণ তেমন কিন্তু দুরূহ, অত্যন্ত কঠিন। কিন্তু তার কারণ আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি হজ করতে গিয়ে হজের ময়দানে হজকালীন সময় আপনি কত লোকের সাথে ঝগড়া করেন। আপনার হোটেল ভালো হয় নাই, উঁচুতে হয়ে গেছে, দূরে হয়ে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে আমরা বিভিন্ন আপনার ঝগড়ায় বাদানুবাদে লিপ্ত হয়ে যাই। ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, আল্লাহ বলছেন কোনো ঝগড়া চলবে না সেখানে। আমরা যদি পরিপূর্ণ আল্লাহকে উদ্দেশ্য করে এবং আমরা যদি হজ্জে মাবরুর পেতে চাই, আমাদের আলহামদুলিল্লাহ অনেক হজে গেছেন, যাচ্ছেন, মনে রাখতে হবে আমাদের জীবনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত, সবচেয়ে বড় লক্ষ্য হলো যে হজ্জে মাবরুর লাভ করা। আর আল হজ্জুল মাবরুর সহিহ বুখারী মুসলিমের হাদিস, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কেবলমাত্র তার প্রতিদান হলো জান্নাত, নিশ্চিত জান্নাত হজ্জে মাবরুর যদি হয়ে যায়। তো হজ্জে মাবরুর যদি আপনি করতে চান, পেতে চান সম্মানিত শ্রোতাবৃন্দু, তো প্রথম শর্তই হলো যে বিশ্বনবীর তরিকাতে আপনাকে হজ করতে হবে। বিশ্বনবীর তরিকাতে হজ করতে হবে। আমাদের হাদিস সাহেবদের অনেক ত্রুটি, তারা আপনার অনেকেই মিকাত পার হয়ে তার ইহরাম করতেছে, জানেও না। অনেকে মিকাত পার হয়ে ইহরাম করতেছে, অনেকে এখান থেকে ইহরাম বেঁধে নিচ্ছে। এটা ওটার চেয়ে ভালো, ওটা তো দাম দিতে হবে। এটাও তারপর উচিত হবে, যেহেতু একটা গ্রুপ যাচ্ছেন আর ওখানে ঘোষণা করা হয়, মিকাতের পূর্বে তো ঘোষণা দেওয়া হয়, তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে ইহরাম বাঁধবেন। ইহরাম হলো নিয়ত, যে আমি হজের নিয়ত করে ফেললাম, তারপর তালবিয়াটা পাঠ করব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বিশ্বনবী বলেন যে তালবিয়া যখন পাঠ করা হয়, আশেপাশের গাছপালা, পাথর, সমস্ত প্রকৃতি এই ব্যক্তির সপক্ষে কিয়ামত দিবসে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের হজকে ইবাদত মনে করেই করতে হবে। আমরা অনেকে ট্র্যাডিশন মনে করে করি, কালচার মনে করে করি, সামাজিক একটা প্রথা মনে করে আমরা করি। এজন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্টে শর্ত দিয়েছেন ইখলাস, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর উদ্দেশ্যে। তো আল্লাহর উদ্দেশ্যে যদি আপনি হজ না করেন, এমনকি আপনার যদি হারাম উপার্জন হজ করে, এমন হাদিস আসছে যখন মানুষ বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তাআলা লা লব্বাইক ওয়ালা সাআদাক, যাও বান্দা তোমার কোনো লব্বাইকের দরকার নেই, তুমি ফিরে যাও, তোমার হারাম উপার্জন বা তুমি খারাপ উদ্দেশ্যে এসেছো,
তুমি পৃথিবীতে সম্মান অর্জন করবে, নির্বাচনে দাঁড়াবে, হাদিস সাহেব না বলে তোমার মন খারাপ হয়ে যায়। এই যে আপনার অবস্থাগুলো আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের এদিক দিয়ে খুব সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাইর হাদিস, ও আব্দুল্লাহ সালাস, আল্লাহ তাআলা বিশেষ প্রতিনিধি, আল্লাহ তাআলা মেহমান 3 শ্রেণীর লোক। আল্লাহ তাআলা বিশেষ মেহমান, আল্লাহ তাআলার দায়িত্বে তাদের আতিথ্যতা 3 শ্রেণীর লোক। আব্দুল্লাহ সালাস, 1 নম্বর হচ্ছে আপনার আল গাজী, যুদ্ধের ময়দানে গেছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার মহান লক্ষ্যে যুদ্ধের ময়দানে গেছে। এই ব্যক্তির যাবতীয় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। মারা গেলে তো সে আরো মর্যাদাপূর্ণ, শহীদ হয়ে গেল। যদি মৃত্যুবরণ নাও করে তাহলে আপনি এই ব্যক্তিকে বলে গাজী, যুদ্ধকারী, যুদ্ধের ময়দানে জিহাদকারী। ওয়াল হাজ্জু ওয়াল মুতামির, হজ সম্পাদনকারী ব্যক্তি এবং উমরা আদায়কারী ব্যক্তি। তো আপনার এই 3 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে যে আপনার আল্লাহ তাআলার বিশেষ মেহমান। এবং আমাদের মনে রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, যে এই যে আপনি হজে যাবেন, প্রতিটা আমল কিন্তু এই যে তওয়াফ করবেন, তওয়াফ আপনি একমাত্র মানে কাবা ছাড়া, কাবা চত্বর ছাড়া পৃথিবীর কোথাও তওয়াফের বিধান নাই। আপনি যদি কোনো কবর কেন্দ্রিক তওয়াফ করেন, ওটা শিরক আকবার হবে, ওটা আপনার শিরক হবে, আপনার ঈমান বিধ্বংস করে দেবে সম্মানিত শ্রোতাবৃন্দ। সুতরাং আপনার এ তওয়াফ কত বড় কত একটা বিশাল ইবাদত, সাই করবেন কত বিশাল ইবাদত। আর আপনার এই যে প্রত্যেকটা আপনার যে শাইর আল্লাহ তাআলার নিদর্শনগুলি, প্রত্যেকটা আপনার বাইতুল্লাহ শরীফে একটা আল্লাহর বিরাট নিদর্শন, মাকামে মাহমুদ বিরাট নিদর্শন, সাফা মারওয়া বিরাট আল্লাহর শাইর, আল্লাহ নিদর্শন, মিনা বিরাট একটা আল্লাহ নিদর্শন, মুজদালিফা আল্লাহ বিরাট নিদর্শন, তারপর আপনার আরাফা বিরাট আল্লাহ নিদর্শন। এগুলা দেখবেন আর আপনার ইমানের মধ্যে আপনার হৃদয় ইমান বর্ধিত হতে থাকবে। আল্লাহ তাআলা কি বলেন, ওমা ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীকে সম্মান দিবে, তাজিম করবে, এটা তার হৃদয়ের তাকওয়ার বহিঃপ্রকাশ। তার ভিতরে যে তাকওয়া আছে এটি তার প্রমাণ, যে সে সাফা মারওয়া দেখলে তার মধ্যে একটা পরিবর্তন জাগে, মিনা দেখলে তার মধ্যে একটা পরিবর্তন জাগে, সেই ইতিহাসগুলি তার স্মরণ পটে ভেসে আসে, তখন তার মধ্যে একটা ইমানি চেতনা জাগ্রত হয় সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমাদের এই হজের শিক্ষাটাও নিতে হবে, যে শুধু যাতায়াতে না, প্লেন ভাড়া না, এই যে হজ আপনার একটা বিশ্ব সম্মিলন, বিশ্ব মহামিলন, মুসলমানদের ঐক্য। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ বলেন এটা একক জাতি, কোনো পার্থক্য নাই, এক জাতি, সারা বিশ্বের মুসলিমরা এক জাতি। কিন্তু বড় আফসোস লাগে যে আমাদের একতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রথম দায়ী শিরক, দ্বিতীয় দায়ী বেদাত। আর এখানে আপনার তাসাউফ, সুফিবাদ, সেই খারেজি, রাফেজি, শিয়া, আর যত আপনার বাতিল ফেরকা, কাদিরিয়া, জাবরিয়া, মুরজিয়া, কাররামিয়া, সব এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে ইসলামের ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার জন্য। আজকে আপনার আমাদের মসজিদগুলি, দুঃখ বারবার বলা হয়ে গেছে, তারপর দুঃখের সাথে বলি, আমাদের মসজিদগুলি ভেঙে ফেলা হচ্ছে। আমরা সরকারের কাছে আমরা অনেকবার দাবি জানিয়েছিলাম, আমরা মনে করেছিলাম আমাদের এই ছেলেরা সমন্বয়করা তারা গুরুত্ব দিবে, তাদের একটা বক্তব্য পাবো, বিবৃতি পাবো আমরা, যে বাংলাদেশের মাটিতে কোন আহলে হাদিসের মসজিদ ভাঙচুর করা যাবে না। আমরা এ পর্যন্ত একটা তাদের সান্ত্বনা বক্তব্য আমরা পাই নাই। আমরা 4 কোটি বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, আমাদের আপনার এত উপহাস করলে হবে না আমাদেরকে নিয়ে। আমরা শান্তিপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত কওম আহলে হাদিসরা। তো প্রমাণ করতে পারবো না যে আমরা অন্য কারো মসজিদে, উপাসনালয় আমরা আঘাত করেছি, আমরা একটা ইট পাটকেল নিক্ষেপ করেছি। আমাদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয় সম্মানিত শ্রোতাবৃন্দ।
এই 2-3 দিন আগে সম্ভবত আবার বিবাড়িয়ায় ওই সে তিলুৎপুর ফারাইজি দলিলে মিসকিন, কোরআন হাদিসে মিসকিন, আমাদের ছাত্রদের সামনে তার দাঁড়ানো তার ক্ষমতা নেই, কিন্তু ওখানে গিয়ে সন্ত্রাস করে, আপনার হুমকি দেয়। তো এগুলোর আমরা বিচার চাই। আপনার সমতার বাংলাদেশ যদি গঠন করতে হয়, এই 4 কোটি আহলাদিসের নিরাপত্তা, তাদের মসজিদের স্বাধীনতা নিরাপত্তা প্রদান করতে হবে, তবেই আপনার হজের শিক্ষা আমরা বাস্তবায়ন করতে পারবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর শুধু আপনি হজে যাবেন, তো সেখানে আমরা দেখি সম্মানিত শ্রোতাবৃন্দ, বাইতুল্লাহ শরীফের যত আইম্মা, যত খোতাবা, প্রত্যেককে তো আলহামদুলিল্লাহ তাদের সলাতের সাথে আমাদের সলাতের একটা 100% মিল, আলহামদুলিল্লাহ 100% মিল, আলহামদুলিল্লাহ। তো ওখানে যদি তুমি সলাত আদায় করতে পারো, তাদের পিছনে তাদের সময় মতো সলাত আদায় করতে পারো, ওখানে যদি জোরে আমিন বলে ইমামের পেছনে ইক্তাদা করতে পারো, তো বাংলাদেশের সমস্যা কোথায়? এজন্য আমরা বলতে চাই যে হজের শিক্ষাই কিন্তু মুসলিম উম্মার ঐক্য। যতদিন মুসলিম মিল্লাহ ঐক্যবদ্ধ না হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের ফিলিস্তিনি নাগরিকদের অবস্থা হবে, মিয়ানমারের নাগরিকদের অবস্থান হবে। এর জন্য আমাদের কিন্তু উচিত হবে, আমরা অবশ্যই বলবো যে আমাদের রাষ্ট্রের দায়িত্ব হবে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আল্লাহ বলছেন যথাসাধ্য শক্তি অর্জন করো। এজন্য আমাদের রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে যে আমাদেরও আপনার অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র, শক্তিশালী যুদ্ধ বিমান, এগুলো আমাদের সরকারকে এগুলা ক্রয় করতে হবে, মজুদ রাখতে হবে, সৈন্যবাহিনীকে প্রস্তুত করতে হবে, ট্রেনিং দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই কিন্তু আমরা বলবো যে হজের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নাল কুওয়া রামিউ, আলা ইন্নাল কুওয়া রামিউ, আলা ইন্নাল কুওয়া রামিউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জেনে রাখো সবচেয়ে আসল শক্তি হলো আর রামিউ মানে নিক্ষেপ, উৎক্ষেপণ করা, যেটা ক্ষেপণাস্ত্র। দেখুন ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিজ্ঞানসম্মত, কতটা আধুনিক ইসলাম। এখানে তীর বলা হয়নি। আপনি বলতে ইসলাম তীরের কথা বলেছে, তীর তো নাহি 100 গজ 500 গজই তার গন্তব্য, কিন্তু ইসলাম এখানে তীর বলে না, রামিও বলেছে, মানে যেটা নিক্ষেপ করা হয়। যত ক্ষেপণাস্ত্র পৃথিবীতে সবগুলাই কিন্তু আপনার এই আর রামিওর মধ্যে পড়ে যাবে। এজন্য আমাদের সরকারের দায়িত্ব, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র, তার আপনার আকাশ তার নিরাপত্তা, তার জমিনের নিরাপত্তা, সবকিছুর শক্তিশালী নিরাপত্তা হবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা এই পবিত্র হজের সময় আমরা বিশেষ করে আমি বলবো যে যারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা এই উদ্দেশ্যে যাবেন যে আপনি যেন নিষ্পাপ হয়ে আসতে পারেন। আর আরেকটু কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে সামনে আমাদের আবার কুরবানি। কিন্তু আমি আগে বলেছি যে আমরা যারা হজে যেতে পারবো না, হজে হাদি দিতে পারবো না, হজের পশুকে হাদি বলা হয় আর কুরবানির পশুকে আদাহি বলা হয়। মানে যারা সৌদি আরব যাবেন হজের জন্য, ওটা কিন্তু কুরবানি না, ওটা হলো হাদি, ও পশু আপনার কুরবানির পশু, আর এটা হলো আদাহি। তো আলহামদুলিল্লাহ আমরা যারা হজে যেতে পারতেছি না, আমরা বাংলাদেশের বুকে থেকেও এখানে অবস্থান করেও আমরা যদি কুরবানি করি, আমরা হাজিদের সাথে তাদের নেকিতে আমরাও সামিল হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে একটা সুন্দর সুসংবাদ আমি জানি, আমাদের মসজিদ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ, আমাদের জনাব আশরাফুল ইসলাম সাহেব ইঞ্জিনিয়ার, তার নেতৃত্বে একটি কমিটি সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমরা স্মরণ করি, সত্যি বলছি, আজকে আমাদের মনিরুজ্জামান আনসারী সাহেবের আসার কথা ছিল, অসুস্থ, আসতে পেরেছেন কিনা জানি না। তিনি আর আমাদের অনেক যাদের অবদান এখানে আছে, মাওলানা এস এম রফিকুল ইসলাম, সারা জীবন তিনি মসজিদের জন্য ব্যয় করেছেন, জমিয়তের জন্য ব্যয় করেছেন। আব্দুল্লাহ কাফি আনসারী সাহেব, আব্দুল হামিদ সাহেব ইঞ্জিনিয়ার, আরো অনেকে যারা এই মসজিদে অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আর তারা আমাদের এখনো যারা আছেন আলহামদুলিল্লাহ আমাদের অলংকার, তারা আমাদের জন্য জিনাত, আমরা তাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ তাদেরই ধারাবাহিকতায়
আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার আশরাফ ইসলাম সাহেব একশো চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন যে এই মসজিদের উদ্যোগে আপনার যে সমস্ত এলাকায় আপনার গরিব বিপন্ন ব্যক্তিবর্গ আছেন, অসহায় ব্যক্তিবর্গ আছেন, তাদের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা বা মাংস, আমি সে বিতর্ক যাব না, যে কুরবানির গোশত বিতরণ করা। এখানে দেখুন দু তিনটা এখানে অবস্থান হতে পারে, দু তিনটা অবস্থান হতে পারে। একটা হলো যে কুরবানি, এটা আপনি এককভাবে দিতে পারেন, ইনশাল্লাহ আমরা উনাদের মাধ্যমে বা বাংলাদেশ জমিদার যেখানে সহযোগিতা করবে, আপনি একটা পশু দিতে পারেন, সেটা আমরা একটি জায়গায় দিয়ে দিলাম এই মসজিদের পক্ষ থেকে। অথবা 7 জন মিলে একটা দিতে পারেন, অথবা 1 2 3 4 5 6 7-এর মধ্যে, এটাও কিন্তু সঠিক। আমাদের দেশে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হয় যে কুরবানির পশুতে 7 জন হতে হবে অথবা 1 জন, এটা কোনো দলিল নেই। সর্বোচ্চ সংখ্যা 7, সর্বনিম্ন 1। সুতরাং 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মিলে একটা গরু দিতে পারেন, ইনশাল্লাহ সেটা অত্যন্ত আমানতের সাথে যার মুস্তাহিকিন যারা, তাদের কাছে এটা বন্টন হবে, পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। আর একটা সাদাকা তুল্য হতে পারে। সাদকা হলো যে আপনার 10 জন 20 জন 50 জন 100 জন মিলে আপনার একটা গরু বা একটা কুরবানির পশু দিলেন, এটা আমরা বিতরণ করে দেবো ইনশাল্লাহ। তো সেটা তো কুরবানি হবে না, সেটা সাদাকা হবে। কুরবানি হতে হলে এককভাবে দিবেন, অথবা 7 জনে দিবেন, অথবা 7-এর নিচে যে কয়জনে হোক, এটা হবে কুরবানি হবে। আর আরেকটু কথা বলি, যেহেতু সামনে আসছে, অনেকে বিভ্রান্তি ছড়ায়, বিতর্ক সৃষ্টি করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কুরবানিতে শরিকানা, এটা অসংখ্য হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত, প্রতিষ্ঠিত। সুতরাং সর্বোচ্চ 7 ব্যক্তি, উনি মুকিম হোক কিংবা মুসাফির হোক, 7 জন সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবেন, এটি সহি হাদিস। সৌদি আরবের আলেমরা যখন এই আমাদের বিতর্ক মাসলা শুনে, তখন তারা হাসে, উপহাস করে যে বাংলাদেশ আলেমদের এই দুরবস্থা, তার এতটুকু বুঝ নাই, সেন্স নাই যে 7 জন মিলেও যাতে কুরবানি করা যায়। তার সফরের সাথে খাস, ইসলামকে শরীয়ত থেকে সফরের সাথে খাস বলা হয়েছে। ইসলাম তো বলে দিয়েছে যে তুমি যদি সফরে থাকো সালাত কসর করতে পারো, এখানে কোনো বললো না। যখন শরীয়ত চুপ আছে, আপনি চুপ থাকবেন, এটা ইসলামের বিধান। শরীয়ত সফরের কথা বলে নাই, কেউ না আপনি সফরের কথা বলবেন, অত পণ্ডিতি মারেন নাকি, বিভ্রান্তি ছড়াবেন না। এটা আপনার আলেমদের কিন্তু ফিতনা। আলেমরা ফতোয়ার মাধ্যমে সমাজ অশান্তি সৃষ্টি করে। ফতোয়া কিন্তু একটা ঐক্যের জায়গা, আবার অশান্তির জায়গা। সুতরাং ফতোয়া বলে দিবেন, স্টাডি করে দিবেন, পড়ালেখা করে দিবেন। এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়ত আল ফতোয়াবাজি করে না। বাংলাদেশ জমিয়ত আল হাদিস অত্যন্ত দলিল ভিত্তিক শান্তিপূর্ণ ভাবে তারা পর্যালোচনা করে তারা ফতোয়া প্রদান করে। আর কিছু লোক আছে, মানে আপনার সমাজে একটা ফিতনা, অশান্তি, আর নিজের আপনার একটা ভাইরাল হতে চায়। তারা নতুন নতুন মাসলাতে একটা ভাইরাল হতে চায়। আমি একটু কথা বলি, কিছু নীতিমালার কথা বলি, যে আপনি যখন একটা ফতোয়া দিবেন, আপনি ফার্স্টে একটু দেখবেন যে সৌদি আরবে কাবার ইমামরা, হারামেন শরীফানদের ইমামদের কি ফতোয়া রয়েছে। ওখানকার একটা ফতোয়া আপনি সেই আমলকে বেদাত বলে দিচ্ছেন, এটা তো ঠিক না। আপনি বেদাত বলবেন, তাহলে তাদের সাথে বসেন, আমরা ব্যবস্থা করে দেবো। আপনি কত বড় আলেম, হারামেন শরীফানদের ইমামদের সাথে আপনি যদি বলেন যে ওখানকার প্রচলিত আমল একটি বেদাত, ঠিক আছে, আপনার সাথে বসার ব্যবস্থা আমরা করে দেবো। আর মূলত ওদেরকে লাগবে না, ওদের ছাত্রের ছাত্র, ওরাই যথেষ্ট। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা কুরবানি করব, হজ করব ইখলাসের সাথে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন কুরবানির গোশত, হাড্ডি, অস্থির মধ্যে কিছুই পৌঁছে না তার কাছে, কেবল পৌঁছে তাকওয়া, ইখলাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, ইখলাসের সাথে তাকওয়া ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ, কুরবানি এবং আমাদের সমস্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।